গৃহ সম্পর্ক অভিযান করাকালীন আক্রান্ত হলেন 3 থেকে 4 জন বিজেপি কার্যকর্তা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের নকুন্ডা অঞ্চলের কোটা উত্তরপাড়ায়। গোঘাটের বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁরা যখন বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান করছিলেন তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কার্যকর্তাদের ওপর লাঠি, রড, বঁটি ইত্যাদি নিয়ে চড়াও হয়। এই ঘটনায় তাদের অঞ্চল প্রমুখ বিশ্বজিৎ মালিক, সহপ্রমুখ সমরেন্দ্র ঘোষ সহ 3 থেকে 4 জন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। পাশাপাশি তারা গোঘাট থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ক্ষুব্ধ গ্রামের মানুষের সঙ্গে বচসার ঘটনা ঘটেছে, বরং স্থানীয় তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীদের শান্ত করেন। ঘটনাটা আমরা আজ 9টা সাড়ে 9টার সময় থেকে আমাদের যে প্রধানমন্ত্রীর লাভার্থী প্রকল্প, সেই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিল এবং আমাদের পার্টির তরফ থেকে প্রচার করছিল। করতে করতে হঠাৎ কোটায় উত্তরপাড়াতে একটা বাড়িতে আমরা প্রচার করছি, সেই অবস্থায় ওই কোটার কয়েকজন তৃণমূলের ফার্মার এসে আমাদেরকে অ্যাটাক করলো। করে প্রথমে কিল, ঘুষি, তারপরে লাঠি নিয়ে, শেষকালে একটা বটি নিয়ে আবার কেটে দেয় এরকম অবস্থা। তাদের বাড়ি থেকে মেয়েরা তাকে আঁকড়া মাকড়া করে ধরে নিয়ে তবে কোনো রকমে বাঁচালো। তারপরে আমরা ওখান থেকে ফোন করতেই থানায় থেকে পুলিশ গেল, যে আমাদেরকে উদ্ধার করলো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মালিক। ঘটনাটা ঘটেছিল, আমরা লাভার্থী, প্রধানমন্ত্রীর যে লাভার্থী প্রকল্প, ওটা নিয়ে আমরা সার্ভে করতে বেরিয়েছিলাম। তৃণমূলের অঞ্চল সভাপতি, ওখানে ওদের বুথের কেটার লালমোহন ঢক, শশাঙ্ক ঢক, উৎপল ঘোষ এসে আমাদের উপর হামলা চালায় যে তোমরা কেন এইসব করছো, কেন তোমরা বেরিয়েছো। কী করছিলেন আপনারা এলাকায়? আমরা ওই প্রধানমন্ত্রীর ওই যে লাভার্থী আছে, সার্ভে হচ্ছে, সে সার্ভে করছিল দলের পক্ষ থেকে। ওরা রড, বঁটি, বিশ্বজিৎদাকে তো বঁটি করে কেটেই দিত না, ওখানকার মহিলারা ধরলে মেয়েরা এসে ওদিকে বাঁচায়। আর আমাকে চড়চাপড় দিয়েছে, লাঠি করে মেরেছে রড দিয়ে। আপনারা কি এই থানায় অভিযোগ দায়ের করেছেন? আমরা এই হাসপাতাল এসেছিলাম, এবার থানাকে যাব। কোন জায়গায় ঘটেছে? এটা কোটার উত্তরপাড়ায়, নকুন্ডা অঞ্চল, কোটা গ্রাম, উত্তরপাড়ায়। কতজনকে মারধর করা হয়? 3-4 জনকে। আপনার নাম? আমার নাম সমরেন্দ্র ঘোষ, কোন দায়িত্বে? অঞ্চলের সহপ্রমুখ কোন দল? বিজেপির। আমার কোটাক বুথে, আজকে নকুন্ডা অঞ্চলের কোটাক বুথে আমার গৃহ সম্পর্ক হচ্ছিল, যে লাভার্থী এবং সেলফ হেল্প গ্রুপের নিয়ে সেই সম্পর্ক অভিযানে আমার কার্যকর্তারা প্রত্যেকে গিয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে ওখানকার তৃণমূলের কিছু গুন্ডা দুষ্কৃতিকারী, যারা এলাকায় হারমাদগিরি করে বেড়ায়, যাদের চুরি করা কাজ, ধর্ম নিয়ে রাজনীতি করা কাজ, সেই রকম ব্যক্তিরা ওখানে স্বদল বল নিয়ে, লোকজন নিয়ে, বড় বড় লাঠি, বাঁশ নিয়ে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর চড়া হয়েছে। তাদেরকে যথারীতি মারধর পর্যন্ত করেছে তাদেরকে। আমরা এসেছি থানায়, এখন লিখিত অভিযোগ দায়ের করব, মেডিকেলও করেছি। এই লড়াই চলবে, আমরা এর শেষ থেকে ছাড়ব। আজ 24 ঘন্টার মধ্যে যদি না পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, আমরা কাল থেকে রাস্তায় নামবো। থানা ঘেরাও থেকে শুরু করে এই রাস্তায়, এই গোঘাটের রাজপথে আমরা আন্দোলন শুরু করব। এখনো তো আমাদের প্রার্থী ঘোষণা হবে। প্রার্থী ঘোষণা হবে, সেটা সেন্ট্রাল বুঝবে, রাজ্য চেষ্টা করছে, আমাদের বিষয় নয়। বিষয়টা হচ্ছে লড়াইয়ের জায়গাটা আমরা ঠিক রাখবো। আজকে তৃণমূল এটা করেছে, কালকে গোঘাটের আরও অন্যত্র জায়গায় করবে। আমাদের আরও 4টে মণ্ডল আছে, এই সভাপতিরা প্রত্যেকে আছে, আমরা প্রত্যেকে আজকে রয়েছি। এই লড়াই আমাদের চলতে থাকবে, যেখানেই হবে আমরা প্রত্যেকে ঝাঁপাবো, একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে কতজনকে মারধর করেছে? আজকে আমাদের 3-4 জনকে মারধর করেছে, তার মধ্যে 2 জন এসেছে, 2 জন আসতে পারেনি, তাদেরকেও আমরা গ্রামীণ চিকিৎসা করিয়েছি। আপাতত আমরা এদেরকে নিয়ে থানা যাচ্ছি এখন। আপনার নাম? আমার নাম রাজু রানা, আমি মণ্ডল সভাপতি। দেখুন, একটা পরিষ্কার কথা, আমরা যেটা জেনেছি বা আমরা খবর নিয়েছি, সেখানে গ্রামের মানুষ ওই বিজেপি প্রচার করতেছিল, গ্রামের মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। সেখানে গ্রামের মানুষ বলেছে যে আপনারা বারে বারে বলছেন যে জব কার্ডের টাকা দিয়েছি, আবাস যোজনার টাকা দিয়েছি, কিন্তু সেখানে আমরা কিছু পাইনি, কেন্দ্রের সরকার কোনো টাকা দেয়নি, যা দিয়েছে বাংলার মমতা ব্যানার্জি। কেন মিথ্যা প্রচার করছেন? গ্রামে আমার যেটুকু খবর আছে, গ্রামের মানুষ এটা বলেছে, সঙ্গে সঙ্গে আমরা খবর জেনেছি বা খোঁজ নিয়েছি। সেখানে আমার অঞ্চল সভাপতি গ্রামের মানুষের কাছে বলেছে, যাক গো, যে যার প্রচার সেটার করছে, আপনারা চুপচাপ থাকুন।
এইটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আমাদের অঞ্চল সভাপতি মানে মানুষের শান্তি বজায় রাখার জন্য, সেখানে যাতে সুষ্ঠুভাবে মানুষ থাকতে পারে এবং কোনো বিজেপি অশান্তি না ছড়াতে পারে, তারে বিজেপি তাদের মতো করে বলছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেই, গ্রামের মানুষ যা করার করেছে, প্রতিবাদ জানিয়েছে। সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।